রাগ তোর মালয়েশিয়া, রাগ তোর চায়না। এই কথাটা কে বলেছিল কিছুদিন আগে? রাগ তোর ফ্যামিলি কার্ড। দাঁড়ান, পিছনে একটু কথা আছে, শুনবেন কথাগুলো। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ায় গিয়েছেন সর্বপ্রথম। এখানে আমাদের শ্রমিকদের জন্য, আমাদের বাংলাদেশি মানুষ যেন ভিসাতে যেতে পারে, রেমিটেন্স যেন বাড়ে, এবং মালয়েশিয়া যারা অবৈধভাবে জেলে আছে তাদেরকে মুক্তির ব্যাপারে, এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যেন বাংলাদেশের জন্য ইনভেস্ট করা হয়, ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ উন্নত হয়, সব ধরনের কার্যক্রম উনি করার চেষ্টা করেছেন। এবং সবচেয়ে মজার কথা হলো যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজের ফেসবুক আইডিতে তারেক রহমান সাহেবকে নিয়ে ভিডিও পোস্ট করেছেন। এটা অত্যন্ত বাংলাদেশের জন্য সম্মান। তারপরে আসি চায়নাতে যাওয়ার পর ভারত সরাসরি ভিজিট ভিসা, মেডিকেল ভিসা, সব ভিসা ওপেন করে দিছে। কথায় আছে না যে পানি আনো জগ খাই, সরি মানে পানি আনো গ্লাস খাই, সরি আবারও বল, মানে গ্লাস আনো পানি খাই, মানে এরকম আর কি। ভারতের মাথা ঠিক নাই চায়নাতে সফর যাওয়ার পরে। কারণ চায়নাতে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং পৃথিবীর সবচেয়ে টেকনোলজির যে বিমানগুলো, সেই বিমানের চায়না থেকে আনতেছে। এয়ার ডিফেন্স, আয়রন ডোম, যত বড় সামরিক শক্তি সেটা চায়না থেকে সরবরাহ করবে বাংলাদেশ। এবং বাংলাদেশের সাথে যেন চায়না বিনিয়োগ করে সেভাবে উনি সকলের সাথে কথা বলেছেন, প্রস্তাব করেছেন। চায়নাতে শীর্ষ পর্যায়ে যারা বিজনেসম্যান ছিলেন তাদের সাথে কথা বলেছেন, এবং চায়না প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সব ধরনের কার্যক্রম করেছেন। এবং বাংলাদেশ হয়ে মায়ানমারের করিডোর হয়ে চায়নার সাথে একটা যাওয়া আসার একটা সুব্যবস্থা করেছেন। এবং রোহিঙ্গা ইস্যুতে চায়না সর্বদিক দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে। এগুলো তখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। তো আমরা যত কিছুই করি, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না। ভারত সবসময় একটা দুষ্টামি টাইপ প্রকৃতি, মানে তারা খারাপ মানুষ, তারা অসভ্য, এক কথাই শেষ। তারা সবসময় বাংলাদেশকে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা লাগানোর জন্য সবসময় কাজ করে যাচ্ছে। তো প্রিয় বাংলাদেশি ভাইদেরকে বলবো, বয়কট করুন ভারতকে, ভিসা লাগান চায়না, 1 লাখ চায়না লাগাই দেন ভিসা, ঘুরে আসুন চায়নার মতো। চায়না একটা ভালো দেশ, ঘুরলে বুঝতে পারবেন। কারণ ভারতে গেলে কোনো বাংলাদেশিদের মানুষের কোনো নিরাপত্তা নাই। তো চায়নাতে যান, এটাই বলবো। আর সবচেয়ে লাভবান হচ্ছে যে এতদিন 55 বছরের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে বাংলাদেশে কোনো সরকার সাহস করতে পারে নাই, যেটা বর্তমান বিএনপি সরকার জনাব তারেক রহমান, তারুণ্যের অহংকার, যিনি সাহস করেছেন, চায়নার সাথে চুক্তি করেছেন বঙ্গোপসাগরের নিচে তেল এবং গ্যাস উত্তোলন করবেন। মেগা প্রজেক্ট কন্ট্রাক্ট করেছেন 950 কোটি টাকা, না 950 বিলিয়ন, না 950 কোটি টাকার একটা বড় একটা মেগা প্রজেক্ট কাজ করেছেন, কন্ট্রাক্ট করেছেন। যেই কাজ খরচ দিয়ে বাংলাদেশে প্রায় 24,000 কোটি টাকা প্রতি বছর বেনিফিট আসবে। সেই সাথে বিদেশ থেকে এলপিজি গ্যাস, তেল আর রপ্তানি করতে হবে না, আমদানি করতে হবে না। আমরা স্বয়ংসম্পূর্ণ থাকবো, দেশ এগিয়ে যাবে। তো আমরা অবশ্যই জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। বাংলাদেশকে ডিফেন্স শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, বাংলাদেশের প্রতিটি নাগরিকের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। যারা শত্রু মিত্র, যারা তারেক রহমান দুশ্মনও আছেন, তারাও অন্তত দেশের স্বার্থে এই বিষয়গুলো অভিনন্দন জানানো উচিত। তো ভারত এই মুহূর্তে কলিগ ভিসা, ভিজিট ভিসা, মেডিকেল ভিসা যতই খুলুক, আমরা ভারতে যাব না। ভারতকে আমরা বয়কট করলাম। ধন্যবাদ সবাইকে। সবাই লাইভটা শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।